Hey guys, welcome back to my another new vlog and আজকের vlogটা বুঝতেই পেরে গেছো কি আমাদের সোদপুরে ওপেন হয়ে গেছে শ্রী লেদার্সের নিউ ব্রাঞ্চ অ্যান্ড আজকে এত ভিড় ওপেনিং ডেট ছিল হচ্ছে 6 সেপ্টেম্বর অ্যান্ড এত ভিড় ছিল অ্যান্ড তোমরা জানো সেদিনকে প্রচুর অফার্স চলছিল মানে 1300-1400 টাকার ওপরে কেনাকাটির ওপরে ব্যাগ গিফট করা হয়েছিল। সো আমি এত ভিড়ের মধ্যে যেতে পারিনি, ভিড় কমেছে তা গেছি, তারপরও এত ভিড় অ্যান্ড সত্যি কথা বলতে নিচের ফ্লোরটা পুরো ব্যাগের কালেকশান অ্যান্ড ওপরে ওপরে এখনও যায়নি, ভাবলাম নিচের থেকে দেখানো শুরু করি অ্যান্ড ব্যাগের কালেকশান খুবই ভালো, আমার তো ভীষণই ভালো লেগেছে। কিছু ব্যাগ সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের আসতে কোনো প্রবলেম না হয়, একেবারে এসে খুঁজে নিতে পারো কোথায় কোন সেকশানে কোনটা, একবার ভিডিওটা দেখে নিও অ্যান্ড তার সাথে সাথে আমার সাথে তোমরাও ব্যাগের কালেকশান দেখো। অ্যান্ড আমাকে কেউ কমেন্টে জিজ্ঞেস করেছে যে এগুলো অনলাইনে পাওয়া যায় কি না, তোমরা একবার তাদের ওয়েবসাইটটা চেক করে নিও, তাহলে তোমরা জানতে পেরে যাবে। রেঞ্জগুলো দেখিয়ে দিচ্ছি কীরকম কী দামের মধ্যে আছে। 650 আছে, তারপরে 800, 900, 1.6K নানা রকম প্রাইসের রয়েছে, চেক করে নিতে পারো। এই ব্যাগগুলো তো ভীষণই সুন্দর ছিল, হাতের খুবই স্টাইলিশ। সো আমি নতুন একটা ব্যাগ কিছুদিন আগেই জাস্ট অর্ডার করেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। খুবই সুন্দর একটা লাভির ব্যাগ, তো সেটা আসলে তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো। তাই জন্য আমি আজকে কোনো ব্যাগ কেনার প্ল্যানে আসিনি, তাই জন্য ব্যাগ কিনিও নি, কিন্তু খুব ভালো লেগেছে। পরে যদি কিনি অবশ্যই সেটাও তোমাদের সাথে দেখাবো, শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলে। অ্যান্ড প্রাইসগুলো তাই জন্য আমি নিচের কাউন্টারে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অ্যান্ড এরপর আমি ওপরে যাব, জুতোর কালেকশান কীরকম আছে মেন ওমেন বোথ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দেবো। তো ব্যাগের কালেকশান এতই, সেটাই শেষ হচ্ছে না, প্রচুর হিউজ কালেকশান। ছোটো থেকে তোমরা যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে, ছোট বড় মানে সব মিলে, ডেলি ইউজ করার জন্য এবং যারা ডেলি ইউজ করবে না সেরকম মানে সব পারপাসে রয়েছে। সো ব্যাগের কালেকশান এখানেই শেষ, তোমাদের সবটুকু আমি শেয়ার করে দিলাম। আর আমি আর মা এসেছিলাম। সো এবার চলে যাবো আমরা ওপরের দিকে, মানে এটা দুটো ফ্লোর, একটা গ্রাউন্ড একটা ফার্স্ট ফ্লোর। তো ফার্স্টেই দেখাচ্ছি ছেলেদের কিছু কালেকশান অ্যান্ড মেয়েদের কিছু কালেকশান সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। কিন্তু আমি একটা কথা ফার্স্টেই বলবো, যেহেতু আমার ব্লগটা করা হয়ে গেছে তাই ভাবলাম ব্লগের ফার্স্টেই বলে দিই, আমার কিন্তু মেয়েদের কালেকশানে অত ভালো লাগেনি। ছেলেদের কালেকশানটা ভালো, আমি ছেলেদের কালেকশান খারাপ বলবো না, ছেলেদের কালেকশান মোটামুটি খুবই ভালো, কিন্তু মেয়েদের কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি, সেরকম খুব একটা ভালো ছিল না। তোমাদের সাথে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো পরপর কালেকশানগুলো, এগুলো সবই ছেলেদের কালেকশান। একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, ভীষণ রিজনেবল প্রাইসে যে কোনো শু 300 টাকাতেও তোমরা পাবে, 400, 500, 600 মানে যেরকম রেঞ্জের মধ্যে চাইছো সেরকম। দেখো প্রত্যেকটা ছেলেদের কালেকশান একটা আমি খারাপ বলতে পারবো না, প্রত্যেকটা সুন্দর। আমার বললাম না মেয়েদের কালেকশান থেকে ছেলেদের কালেকশানটাই বেশি ভালো লাগছে। এরপর চলে যাবো মেয়েদের কালেকশান। আমি ঘুরে এসেছি একবার, কিন্তু ভিডিও করতে পারিনি, এত ভিড় হয়েছিল অ্যান্ড ছেলেদের এদিকটা ভিড়টা কম ছিল, তাই ভাবলাম এখান থেকে আগে ভিডিওটা স্টার্ট করি। ওই দিক থেকে অলরেডি ঘুরে আসা হয়ে গেছে, ঠিক মতন দেখতে পারিনি, প্রচুর ভিড়। আমি জানি না কতদূর কি ভিডিও করতে পারবো, এই ভিডিওটুকু করতে পারছি এটাই অনেক, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এইটুকু ভিডিও করলাম। যেদিন হয়েছিল তার পরের দিনই আমি এসেছি অ্যান্ড ভিড় মারাত্মক ছিল। ফার্স্ট দিন তো বিশাল ভিড় ছিল। যারা এসেছো তারা কমেন্ট করতে পারো, জানি অনেকে অনেক দূর থেকে এসেছো, সোদপুরে যারা থাকো তারা এসেছো, বাইরের থেকেও এসেছো, যারা দেখছো ভিডিওটা কমেন্ট করে যে তোমরা দেখো গাইস কত পরিমাণে ভিড় ছিল, আমি ওদিকে ঢুকতেই পারছিলাম না, মানে ওমেন সেকশানে জুতোর দিকে, মানে এত। আর এখানে না ব্রাইডাল কালেকশান জুতোগুলো না পার্ট বাই পার্ট আলাদা করে খুব সুন্দর করে সাজানো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে সব একসাথে না, ব্রাইডাল কালেকশানে যে শুগুলো সেগুলো ছেলেদের কি মেয়েদের আলাদা করে সাজানো। তোমরা যদি যাও অবশ্যই দেখতে পারবে। এখান থেকে যদি তোমরা কিছু কিনে থাকো কালেকশান যেগুলো দেখাচ্ছি সেটাও কমেন্ট করতে পারো, জানি প্রচুর জন এসেছো। যেরকম তোমাদের বললাম যে এত ভিড় হয়েছিল, এই শ্যুটা আমার আছে অলরেডি আগের বারেরই কালেকশান, নতুন কিছু না, অনেক কিছুই দেখছি, পুরোটাই আগের বারের কালেকশান, নতুনত্ব কিন্তু কিছু দেখলাম না। আমি সিরিয়াসলি বলছি, সব কিছুই মোটামুটি আগের বারের কালেকশান লাগলো, 2-1টা ছাড়া। একটা শ্যু আমার খুবই ভালো লেগেছে, আমার মা, সেটা নেবো কিনা এখনও কনফিউজ, যেহেতু সবগুলো এখনও কমপ্লিট করে দেখে উঠতে পারিনি। এটাও ভালো ছিল, বাট আগের বারে সেম পুরনো কালেকশান, তাই এই শ্যুটার কথা বলছিলাম, একদম খুবই ভালো লেগেছে। কারা যদি নিয়ে থাকো এটা আমাকে বলতে পারো, কমেন্ট করতে পারো। সো আমি এখনও ফাইনাল নই যে নেবো কি নেবো
নেবো না, তাই কনফিউজড। আমি আগে পুরোটা ঘুরবো, সব দেখবো, যেটা আমার ভালো লাগবে সো ডিসাইড করে সেটা আমি নেব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে তো জানতে পারবে না, পুরোটা দেখো। অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হেয়ার ইজ দ্য ব্রাইডাল কালেকশন, যেটা তোমাদের একটু আগেই বললাম, পুরো পার্ট বাই পার্ট পুরো আলাদা করে করা, মোটামুটি ভালোই আছে। আমার খুব একটা ভালো লাগেনি, যাই হোক তোমরা এসে দেখতে পারো, খুব খারাপও না, খুব হিউজ কিছু কালেকশনও না, মোটামুটি জাস্ট চলে যায়। তো আমি আরও কিছু এদিকে শু দেখছিলাম, প্ল্যাটফর্ম হিল বলে এগুলোকে, কিন্তু সেই একই কালেকশন, নতুনত্ব আমার কিছুই লাগলো না। এটা নিলাম, আমার মা বলছে এক্ষুনি রেখে দেয়, আমার একদমই ভালো লাগছে না, সো আমি জুতোটা রেখে দিলাম। তো আমি খুঁজলাম এগুলো পুরো স্লিপার টাইপের জুতোগুলো, এগুলো তো আমার একদমই চলবে না, ভালো লাগেনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, প্রায় পুরোটাই যা যা কালেকশন আছে সবটুকুই কভার করে দিয়েছি। যারা এসেছো তারা বুঝতে পারবে, মানে কিছু বাকি রাখিনি, ব্রাইডাল সব কিছুই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। বুঝে গেছো আমি কেন ভয়েস ওভারটা দিতে বাধ্য হচ্ছি। আমি যদি ভয়েস ওভারটা না দিতাম তোমরা কিচ্ছু শুনতে পারতে না, এত মানে আওয়াজ আসছে, এত নয়েজ, একটা কথা তোমরা আমার বুঝতে পারতে না। এর থেকে বেটার আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। অ্যান্ড যাই হোক, আমার তোমাদের আগেই বলেছি জুতোটা আমার খুবই পছন্দ ছিল, তো আমি ট্রাইও করে নিয়েছি। এটার প্রাইস একদমই কম, বেশি না, 399, একদমই রিজনেবল প্রাইস। তোমরা ট্রাই করতে পারো এবং আমার পায়ে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে জানিও। অ্যান্ড এতক্ষণ পর নিজের সামনে একটু ক্যামেরাটা আনার সময় হলো, কারণ এতক্ষণ একটুকু টাইম পাচ্ছিলাম না তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে, আর ক্যামেরাটা যে ধরবো সেটার জন্য স্পেস দরকার, সেটুকু পাচ্ছিলাম না। এত এখানে মানে কি বলবো, ঘিঞ্জি পরিবেশ যেটাকে বলে সেরকম, এত লোকজন, ভাবছি এখন মানে কখন বেরাবো এখান থেকে। আমি দেখো এত এসির মধ্যে আমি ঘামছি, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে। তো এখন আমি হয়ে গেছে আমাদের প্রায় শপিং, তো আমি বেরিয়েও গেছি, বেরোনোর সময়ও দেখিয়েছি। সো এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেও তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি আমি কি নিলাম। আরেকটা জিনিস নিয়েছিলাম, সেটা আমি ওখানে শেয়ার করতে পারিনি। তো আমার জুতোটা তোমাদের বললাম 399, সো আরেকটা হচ্ছে, আর যেটা নিয়েছিলাম সেটা 540 না কত বেশ ছিল, আমি খেয়াল আমার ঠিক মনে নেই, যেহেতু এটা আমার বাবার ওই 500 550-র মধ্যেই হবে, একবার তোমরা দেখে নিতে পারো। এই দুটো জিনিস নিয়েছি, ওইখানে আমি দাঁড়াতেই পারছিলাম না, এত ভিড় ছিল, তাই ভাবলাম বাড়িতে এসে তোমাদের সাথে একেবারে শেয়ার করে দেবো। কিন্তু সোদপুর সিলেদার্সের কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি, খুব কম, মানে ছেলেদের কালেকশনটা ভালো লেগেছে, মেয়েদেরটা অতটা ভালো লাগেনি। আর আমার এই শুটা তোমাদের কেমন লেগেছে জানিও, অনেক পছন্দ করে এই একটা মাত্রই কিনতে পেরেছি, আমার এটা খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।